নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা হালুয়া রেসিপি শেয়ার করব, যেটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি হয়। এটা সোহান হালুয়া, করাচি হালুয়া বা বম্বে হালুয়া নামে জানে সবাই। তাহলে চলো শুরু করি। সবাই প্রথমে একটা কড়াই নিয়েছি, এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, আর এখানে দিয়ে দেব 3 কাপ জল। এই বাটিটার 2.5 বাটি জল দেব। এবার চিনির জলটা ফুটতে দেব। চিনির জলটা যখন ফুটে উঠবে তখন একটু দুধ দিয়ে দেবো, 1/2 বাটি, চিনির জলটা পরিষ্কার করার জন্য। ফুটে ওঠার পর যখন চার দিয়ে নোংরা বের হবে তখন এটা ছাঁকনি দিয়ে তুলে ফেলে দেব। এবার এখানে আমি নিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এই চামচটার 8 চামচ কর্নফ্লাওয়ার হবে। এটা জল দিয়ে গুলে নেব একটু। ভালো করে গুলে নেব যাতে কোনো লামস না থাকে। এবার এই কর্নফ্লাওয়ারগুলোটা চিনির জলের ভিতরে ঢেলে দেব। এবার আঁচটা স্লো রেখে এটা অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় কড়াইয়ে। চার 5 মিনিট এটা নাড়ার পর এখানে দিয়ে দেব সামান্য ফুড কালার, অরেঞ্জ কালারের। তোমরা কেশর অ্যাড করতে পারো এখানে। আবার নেড়ে ছেড়ে দেবো ভালো করে। এবার 4-5 মিনিট পর এখানে অ্যাড করব 2 চামচ ঘি, আর 3টে এলাচ আমি একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু বাদাম কুচি। তোমরা কাজু, কিশমিশ আর পেস্তা কুচি, বাদাম কুচি সব দিতে পারো। এবার ভালো করে মিশিয়ে দেবো আর নাড়তে থাকবো বারবার। এটা ধিমি আঁচে এটা 10-15 মিনিট রান্না করে নেব। এখানে আর 1 চামচ ঘি অ্যাড করব। সাত মিনিট পর দেখুন হালুয়াটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, জেলির মতো হয়ে এসেছে। তো এখানে আমি আবার অ্যাড করব 3 চামচ ঘি। এখানে মোট 1/2 কাপ মতো ঘি ইউজ করেছি আমি। এবার ভালো করে মিশিয়ে দেবো আবার।
ভালো করে মিশিয়ে একটু ঘন হলে গ্যাস অফ করে দেব। আর এখানে আমি একটা থালা নিয়েছি, প্রথমে ঘি লাগিয়ে নিয়েছি এটা। এবারে হালুয়াটা থালায় ঢেলে দেব। এবার উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দেব। বাদাম কুচি ছড়িয়ে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো প্রথমে, তারপরে এটা ফ্রিজে রেখে 2-3 ঘন্টা রেখে দেবো। তো 2-3 ঘন্টা পর হালুয়াটা ভালোভাবে জমে গেছে। এবার একটা চাকু দিয়ে এটা কেটে নেব পিস পিস করে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো শেপে এটা কেটে নিতে পারো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল করাচি হালুয়া বা সোহান হালুয়া, বা এটাকে বোম্বা হালুয়াও বলে। তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।